রামধনু অরণ্যের গভীরতম প্রদেশে বাস করত এক ছোট্ট তুলতুলে খরগোশ। এত ছোট খরগোশ কেউ কখনো দেখেনি। তার কানগুলো ছিল ছোট, থাবাগুলো ছিল নরম, এমনকি ঘাসের ওপর পালক পড়ার চেয়েও তার লাফ ছিল নিঃশব্দ। কিন্তু এই ছোট্ট প্রাণীর এমন কিছু ছিল যা অন্য কারও ছিল না: সাহস এবং দয়াভরা একটি হৃদয়। প্রতিদিন সকালে বনের প্রাণীরা স্বচ্ছ জল পান করার জন্য ক্রিস্টাল স্রোতের কাছে জড়ো হতো। কিন্তু ইদানিং অদ্ভুত কিছু ঘটছিল। স্রোতটি তার ঔজ্জ্বল্য হারাচ্ছিল, জল ক্রমশ ঘোলা হয়ে আসছিল, এবং প্রাণীরা ভয় পাচ্ছিল যে খুব শীঘ্রই তাদের জন্য কোনো পরিষ্কার জল অবশিষ্ট থাকবে না। একদিন জ্ঞানী পুরনো প্যাঁচা সকলকে একটি সভার জন্য ডাকল। প্যাঁচাটি তার ছোট চশমাটি ঠিক করতে করতে বলল, বন্ধুরা, স্রোতের উৎসস্থলে কিছু একটা বাধা সৃষ্টি করেছে। আমাদের এমন একজনের দরকার যে সাহস করে কুয়াশাচ্ছন্ন পর্বতের চূড়ায় যাবে এবং দেখবে সেখানে কি ঘটেছে। পুরো বন নিস্তব্ধ হয়ে গেল। সিংহটি তার কেশর ঝাঁকালো, হরিণটি এক পা পিছিয়ে গেল, বানররা গাছের আড়ালে লুকিয়ে পড়ল, এমনকি বিশাল ভালুকটিও ব্যস্ত থাকার ভান করল, যেন সে কেবল মধু খাচ্ছে। কিন্তু তারপর একটি ছোট্ট থাবা ধীরে ধীরে উঠে এলো। আমি আমি যেতে পারি, বলল সেই ছোট্ট তুলতুলে খরগোশ। তার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু তার চোখে ছিল দৃঢ় সংকল্প। সকলে হাঁপিয়ে উঠল। টিয়া পাখি চেঁচিয়ে বলল, তুমি তুমি তো বড্ড ছোট। হরিণটি সতর্ক করল, ওই পর্বত খুবই বিপজ্জনক। বিশাল ভালুকটি গর্জন করল, পাথরের ভিড়ে তো তোমাকেই খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ছোট্ট খরগোশটি শুধু হাসল। কখনো কখনো ছোটরাও অনেক বড় কাজ করতে পারে। এবং এই কথা বলেই ছোট্ট খরগোশটি কুয়াশাচ্ছন্ন পর্বতের দিকে লাফিয়ে চলল। ছোট্ট খরগোশের বিশাল যাত্রা শুরু হলো। পথে যেতে যেতে খরগোশটি বিভিন্ন বনের বন্ধুদের সঙ্গে পরিচিত হলো। প্রথমে তার দেখা হলো ক্লান্ত কচ্ছপের সঙ্গে। কচ্ছপটি উল্টে পিঠের ওপর পড়েছিল, নড়তে পারছিল না। ছোট্ট খরগোশটি তাকে সাবধানে ঠেলে সোজা হতে সাহায্য করল। কচ্ছপটি কৃতজ্ঞ হয়ে বলল, ধন্যবাদ ছোট বন্ধু, এই পাতা ঢালটি নাও, এটি তোমাকে বিপদ থেকে রক্ষা করবে। খরগোশটি ঢালটি নিল এবং তার যাত্রা অব্যাহত রাখল। এরপর সে দেখল একটি ক্রন্দনরত চড়ুই পাখিকে। চড়ুইটি দুটো ডালের মধ্যে আটকে গিয়েছিল। ছোট্ট খরগোশটি আলতো করে ডালগুলো সরিয়ে দিল এবং তাকে মুক্ত করল। চড়ুইটি কিচিরমিচির করে বলল, তোমাকে ধন্যবাদ, এই পালকটি নাও। যদি কখনো পথ হারিয়ে ফেলো, তবে এটি তোমাকে বাড়ির পথ দেখাবে। খরগোশটি পালকটি নিরাপদে তার পশমের মধ্যে গুঁজে রাখল। আরও ওপরে পাহাড়ে উঠে বিশাল ভালুকটি পথ আটকে দাঁড়ালো। জোরে গর্জন করছিল সে। খরগোশ জিজ্ঞাসা করল, তুমি এত জোরে চিৎকার করছো কেন? ভালুকটি হাউমাউ করে কেঁদে উঠল, আমি আমার মধুর বয়াম হারিয়ে ফেলেছি। ছোট্ট খরগোশটি চারদিকে তাকাল এবং দুটি পাথরের মাঝখানে বয়ামটি দেখতে পেল। খরগোশটি তার ছোট থাবা এবং বুদ্ধি খাটিয়ে বয়ামটি বের করে আনল। ভালুকটি হেসে ফেলল, তুমি তোমার চেহারার চেয়েও বেশি সাহসী। এই এক ফোঁটা মধু নাও, যখন তুমি ক্লান্ত হবে এটা তোমাকে শক্তি দেবে। আর এভাবেই ছোট্ট খরগোশটি আরও উঁচুতে উঠতে লাগল। কুয়াশাচ্ছন্ন পর্বতের চূড়ায় ছোট্ট খরগোশটি স্রোতের উৎস খুঁজে পেল। কিন্তু সেটি একটি বিশাল জাদুকরী পাথর দ্বারা অবরুদ্ধ ছিল, যা বেগুনি রঙে জ্বলছিল। হঠাৎ একটি ফিসফিস শব্দ বাতাসে ভেসে এলো, আমি আটকে গেছি। খরগোশটি পাথরের পিছনে তাকালো এবং দেখতে পেল একটি ছোট জল আত্মাকে, যা চাঁদের আলোর মতো ঝলমল করছিল। জল আত্মাটি বলল, ঝড়ের সময় পাথরটি পড়ে গিয়েছিল এবং আমাকে আটকে ফেলেছিল, এই কারণেই জল তার ঔজ্জ্বল্য হারিয়েছে। ছোট্ট খরগোশটি পাথরটিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করল, কিন্তু সেটি এতটুকুও নড়ল না। সে লাথি মারার চেষ্টা করল, টানল, এমনকি তার ওপর লাফিয়েও পড়ল, কোনো কাজ হলো না। তারপর খরগোশটির তার পাওয়া উপহারগুলির কথা মনে পড়ল: কচ্ছপের পাতা ঢাল, চড়ুইয়ের পথ দেখানো পালক এবং ভালুকের মধুর শক্তি।
খরগোশটি পাতা ঢালটি পাথরের নিচে স্থাপন করল। শক্তি বাড়ানোর জন্য তার থাবায় মধু ঢেলে দিল এবং তার সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিল। পালকটি জ্বলে উঠল, তাকে দেখিয়ে দিল কোথায় ধাক্কা দিতে হবে। একটি চূড়ান্ত প্রচেষ্টায় ধড়াস! পাথরটি গড়িয়ে গেল। ছোট্ট জলাত্মাটি আকাশে উঠে গেল এবং আতশবাজির মতো ঝলমল করতে শুরু করল। সে বলল, তুমি সফল হয়েছ, সাহসী খরগোশ। অন্যদের প্রতি তোমার দয়ার কারণেই তারা তোমাকে ঠিক সেই জিনিসগুলি দিয়েছে যা তোমার প্রয়োজন ছিল। স্রোতটি আমার ঝলমল করে উঠল এবং দ্রুত পাহাড়ের নিচে নেমে গেল। ছোট্ট খরগোশ ফিরে আসার পর বনের প্রাণীরা বজ্রের চেয়েও জোরে উল্লাস করল। বানররা চিৎকার করে বলল, সবচেয়ে ছোট প্রাণীটি আমাদের বাঁচাল। জ্ঞানী পুরনো প্যাঁচা বলল, তুমি আমাদের মধ্যে সবচেয়ে সাহসী। এমনকি সিংহটিও সম্মানের সাথে মাথা নত করল। ছোট্ট খরগোশটি লজ্জিত কিন্তু খুশি অনুভব করল। সে বলল, আমি শুধু সঠিক কাজটি করেছি।